আর পাচ্ছি না। তোদের খুব খিদে পেয়েছে তাই না? পেয়ারা খাবি? কিন্তু এত রাত্রে তুমি পেয়ারা কোথায় পাবে? উফ, তোরা খাবি কিনা বল না। আমার তো খিদেতে নাড়ি ভুড়ি জ্বলে যাচ্ছে। ঠিক আছে, তবে হাত পা। ভারী মিষ্টি পেয়ারা তো। কোথায় পেলে এমন পেয়ারা? ওই যে শ্যামন্তদের বাগানে পাঁচিলে উঠে বেশ কয়েকটা পেয়ারা পেয়েছি। ওই দেখো, ও কিসের আলো? विमग्ना रक्तनयना नादापूरित विमुखा। আমাদের খুঁজছে ওরা। চারিদিকটা আসছে ওরা। এবার আমরা কোথায় পালাবো? আমি মায়ের কাছে যাব। আমাকে মায়ের কাছে দিয়ে এসো। তুই তো তোর মায়ের কাছে আছিস, ভয় কি রে তোর? ও শোন, একদম ভাববি না। আমরা এমন জায়গায় লুকাবো যে ওরা টেরই পাবে। কিন্তু এই জঙ্গলে লুকাবো কোথায়? ওরা ঠিক আমাদের ধরে ফেলবে। ওই পূর্ণ মন্দিরটার কথা ভুলে গেলি? ওটা ওদের মাথায় আসবে। আমরা এই দুর্গা মন্দিরটা কাঁদাবো। ওরা আমাদের খুঁজে পাবে না বলছো? না রে না, ওরা আমাদের ধরবে না। আর ধরলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই চলে চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমাদের পূর্ণ মন্দিরে পৌঁছতেই হবে। না না, নাড়ুগুলো নিন না। অমৃত বুঝলে? আচ্ছা, তোমাদের মনে পড়ে সেই 8 বছর আগে এই বাড়িতে কত ঘটা করে পুজো হতো? হ্যাঁ, কত লোকজন খেতে আসতো এখানে। কত আমি আমি খাবার তারপর ফেলে ছড়িয়ে খেত। মনে নেই আবার? কত গরিব মানুষ, কত গরিব মানুষ পেট ভরে খেয়ে আমাদের দু হাত তুলে আশীর্বাদ করেছে তো। আর আজ আমরা তাদের থেকেও গরিব, পথে ভিখিরি। জানো মা, খাবারগুলো খেতে খেতে না আমার সেই দামি দামি খাবারগুলোর কথা মনে পড়ছে। কত রাজভোগ খেয়েছি বলো। তবে তবে এই নাড়ু তক্তি এগুলো যেন তার থেকেও সুস্বাদু লাগছে। হবে না? এটি স্বয়ং অন্নপূর্ণার হাতের তৈরি। মা অন্নপূর্ণা নিজে এসে সমস্ত ভাঁড়া সাজিয়ে দিয়ে গেছেন। শুনুন, আমি বলি কি, আপনারা একটু হাত চালিয়ে তাড়াতাড়ি খেয়ে নিন। আসলে আমার খুব ভয় করছে মা। মানে কেউ যদি আবার হঠাৎ করে এসে পড়ে, খাবার দেখলে যদি আবার থালা টেনে নিয়ে ফেলে দেয়। তাড়াতাড়ি খেয়ে নেব। ভয়? না না, এতদিন অনেক ভয়ে ভয়ে থেকেছি। আর না, আর আমি কাউকে ভয় পাই না। আমি তোমাদের বলেছিলাম না সতীমা ফিরে আসবে। সতীমা ফিরে এসেছে।
আমার রক্ষা কবচ। দেখলে না, সতীমা চলে যাবার পরই আমাদের ওপর কেমন চরম দুর্ভোগ নেমে এসেছিল। এখন আমি নিশ্চিন্ত, সতীমা ফিরে এসেছে, আর আর আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বাবা, এটা আপনার ভ্রান্ত ধারণা। সতী এখানে কোত্থেকে আসবে? 8টা বছর পেরিয়ে গেল, আপনি এখনো সেই আশা নিয়ে বসে আছেন আর কেবল সতী 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 করে চলেছেন। সত্যি যদি সতী ফিরে আসতো তাহলে কি আমরা তাকে দেখতে পেতাম না? চিনতে পারছো না আমায়? আমি যে সত্যি গো। সতী মরে গেছে বাবা, সতীর আত্মার শান্তি লাভ করেছে। এই কথা আপনি কেন মানতে চান না? কেন মানতে চান না? না না, এ কথা তুমি মুখেও এনো না। সতীমার আত্মা কিছুতে শান্তি লাভ করতে পারে না। সে যে নিজে মুখে বলে গেছে সে ফিরে আসবে। আজকাল তো আমি প্রায় অনুভব করি তার ফিরে আসা। সতীমা, হ্যাঁ, ওই যে বাচ্চা মেয়েটা, সে যে বলে গেল, তার কথা কি মিথ্যে হতে পারে? না না, সে মিথ্যে বলতে পারে না। জানো, তার মধ্যেই না আমি আমার সতীমাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ গো, সতীমা আছে, আমাদের আশপাশেই কোথাও আছে সে। হ্যাঁ, আছে। আচ্ছা মা, তোমাদের কি মনে হয় ওই বাচ্চা মেয়েটার দেয়া একটা নাড়ু থেকে এতগুলো খাবার হয়ে গেল? আচ্ছা, এটা কি কখনো বিশ্বাসযোগ্য? তাহলে তুই বল না বোধা, তা যদি না হয় তাহলে এতগুলো খাবার এই ফাঁকা ঘরে এলো কোত্থেকে? নিজে চোখে দেখেছি বোধা, অবিশ্বাস করি কি করে? আহা, অমন ভুবন মোহিনী রূপ তোরা কেউ দেখতে পেলি না। আদি ঠিক কথাই বলেছে, সতী ফিরে এসেছে স্বয়ং জগৎ জননী রূপে। হ্যাঁ গো, দেখলে না কেমন খালি পাত্র পূর্ণ হয়ে যাচ্ছে। ওই যে বন্ধ ঘর থেকে বন্দি বাচ্চাগুলো কেমন উদাও হয়ে গেল। এ সবই তার ফিরে আসার লক্ষণ। সতীমা ফিরে এসেছে, এবার ওই পাপিষ্ঠের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। সতীমাটা দুর্গা রূপে আসছে গো, দুর্গা রূপে। ও এসে ওই পাপীর বিনাশ করবে, দেবীপুরের অন্ধকার দূর করে আবার আলোয় ভরিয়ে তুলবে আমাদের সতীমা। হ্যাঁ গো, দেখে নিও, আমার কথা সত্যি হবে। হ্যাঁ, সত্যি হবে গো। কি হলো, তোরা আয়। ও বাবারে, আমার তো খুব ভয় করছে। কি অন্ধকার! একদম ভয় পাস না, আমি এক্ষুনি চকমকি পাথরটুকে আলো জ্বালিয়ে দিচ্ছি। কিন্তু তুমি চকমকি পাথর পাবে কোথায়? এই মন্দিরে কোথায় কি আছে আমি সব জানি। তোরা এখানে দাঁড়া, আমি এক্ষুনি আলো জ্বালিয়ে দিচ্ছি। বাবারে, কি ফাঁকা মন্দির! চল রে, আমরা বাড়ি চলে যাই। উমা, বাড়ি যাবি কেন? আমার সাথে খেলবি না? আমার যে ভারী ভয় করছে। ঠাকুর নেই, পুরোহিত নেই, কেউ আসেন এখানে। চলো না, আমরাও বাড়ি চলে যাই। মা দুর্গার মন্দিরে আবার ভয় কি রে? মা দুর্গার মন্দিরে? তাহলে মা দুর্গা নেই কেন? মা দুর্গা নেই বলেই তো ভয় করছে। কে বলেছে মা দুর্গা নেই? মা দুর্গা সবসময় সঙ্গে থাকে। না, এই
মিথ্যে কথা বলছো। মা দুর্গা যদি সত্যি সঙ্গে থাকতেন তাহলে কি দেখতে পেতাম না? মন থেকে ডাকলেই মা দুর্গাকে দেখতে পাওয়া যায়। তোরা মন থেকে ডাক, দেখবি মা দুর্গা ঠিক আসবে। তুমি সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করে বলছি। তোরা দেখতে চাস সত্যিকারের মা দুর্গাকে? হ্যাঁ। তাহলে চোখ বুজে এক মনে ডাক, দেখবি মা দুর্গা ঠিক চলে এসেছে। কিরে, কোনো খবর পেলি? সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। নদীর ধারে রেখেছিস? ও জায়গা বাদ রাখিনি। ওদের খুঁজে না পেলে গুরুদেব আজ ছিঁড়ে খাবেন। কি জবাব দেবো গুরুদেবকে? কোথায় ভূত? কোথায়? খুব বাঁচা বেঁচে গেছি, আর একটু হলে ভূতে ধরেছিল। এই ওই বাচ্চাগুলোর কোনো খবর পেলি? আরে ওসব ছাড়, কোথায় ভূত দেখলি তোরা? আরে ওই পুরনো দুর্গা মন্দিরে। বাপরে বাপ, এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে। কি বিভৎস কাণ্ড জানিস? ওই মন্দিরের ভেতর থেকে না আলো বেরোচ্ছিল, আর ওই ভেতর থেকে কে যেন চলে চলে হাসছে। জোরে হাসছে? হ্যাঁ মন্দিরে এত রাত্রিরে? হ্যাঁ, কোনো মতে ওখান থেকে পালিয়ে বেঁচেছি। যত সব গাঁজাখড়ি গল্প, ওসব ভূত টুত কিচ্ছু নেই। বিশ্বাস কর, বিশ্বাস করে, আমি নিজের কানে শুনেছি। শুনলি আর ভেবে নিলি? হ্যাঁ, আমি জানি এগুলো কাদের কারসাজি। কাদের কারসাজি? কাদের কারসাজি? এত রাত্রে ওই পুরনো মন্দিরে কে যাবে? কারা আবার? বাচ্চাগুলো সব পুরনো মন্দিরে আশ্রয় নিয়েছে। এই পুরনো মন্দিরটা চারদিক থেকে ঘিরে ফেলতে হবে, একটা বাচ্চা যেন পালাতে না পারে। এই তোরা এখানে থাক। এই তুই চল, তুই চলো, চল চল। কই কি হলো? চোখ বুঝ। তোরা চোখ বুঝে মাকে ভক্তি করে না ডাকলে মা কেমন করে আসবে? তুমি আমাদের ফেলে পালিয়ে যাবে না তো? না রে না, আমি কোথাও পালাবো না। এখন থেকে আমি সবসময় তোদের কাছেই থাকবো। নে এবার চোখটা বুঝ দেখি। ও শুধু চোখ বুঝলে হবে না, হাত জোর করে ভক্তি করে মাকে ডাকতেও হবে। এবার চোখ খুলে তোরা, মা দুর্গা এসে গেছে। তুমি শিগগিরই ওখান থেকে নেমে এসো। দুর্গা ঠাকুরের বেদিতে উঠতে নেই, ঠাকুর পাপ দেয়। দূর বোকা, ঠাকুর তো শুধু দুষ্টু আর খারাপ লোকেদের পাপ দেয়। তুমি কি দুর্গা ঠাকুর? হ্যাঁ রে, আমি দুর্গা ঠাকুর। তাহলে তোমার 10 হাত কোথায়? মা দুর্গার 10 হাত থাকে জানো না? আছে তো আমার 10 হাত। আমি যখন যুদ্ধ করি তখন আমার 10 হাত বেরোয়। এখন তো আমি তোদের সাথে খেলা করছি, 10টা হাত দিয়ে কি করবো? এবার দেখাচ্ছি মজা। এই চারদিক থেকে সব ঘিরে ফেল, একটা বাচ্চা যেন পালাতে না পারে। চল 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 চল। এই এই দেখ দেখ, ও দুর্গা বেদির উপরে ওই মেয়েটি। এই দাঁড়া তোরা, এবার দেখাচ্ছি মজা। নাকে দড়ি দিয়ে অনেক ঘুরিয়েছিস,
পালাবি কথা। দিদি ভাই, আমাদের ফেলে চলে গেলি দিদি ভাই। তুই ছাড়া আমরা যে চারদিকে অন্ধকার দেখি। জানিস দিদি ভাই, তোর এই শাড়ি গয়না আমি সব সকলের চোখের আড়ালে এই বাক্সর মধ্যে বন্দি করে রেখে দিয়েছি, পাছি কেউ দেখে পেলে। তোর বৌদিদিকে আমার একটু বিশ্বাস নেই, ও দেখতে পেলে সব নষ্ট করে দেবে দিদি ভাই, সব নষ্ট করে দেবে। এ কি, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে সারা বাড়ি ধরে খুঁজছি। তুমি এখানে বসে বসে কি করছো? এ কি, তুমি কাঁদছো মা? আদি রে, দিদি ভাইয়ের কথা বড্ড মনে পড়ছে আমার। এই লিটল আমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে, এবার কি হবে? রোদে আমাদের ধরে নিয়ে যায়। দেখ দেখ, লিটল গুলো কেমন হাঁ করে দাঁড়িয়ে আছে, যেন নড়তেই ভুলে গেছে। ওই দেখ দেখ, ওদের চোখের পাতা যেন নড়ছেই না। কি দেখছো এত মন দিয়ে ওরা? ও, এবার বুঝেছি, ওরা ওই ত্রিশূল হাতে দেবীটাকে দেখছে। हसिना निहत केचित् खट्वांग ताडिता जगमुर विनाशमसुरा दन्ताग्राभी हतास्तथा। চল চল থেকে চল চল। भीमं भैरवनादिनी काली कराल वक्त्रांग दुर्दर्श दशनोज्ज्वला अतिविस्तार वदना जिह्वाललन भीषणा निमग्ना रक्तनयना नानापूरी कलिमुखा দেখলি তো মা দুর্গা ওষুধদের কেমন করে শাস্তি দিল। তোদের আর কোনো ভয় নেই, দুষ্টু লোকগুলো তোদের কোনো ক্ষতি করতে পারবে না।